প্রিয় ছাত্রছাত্রীরা, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের অনেক দিনের দাবি ছিল যে তোমাদের দুটো নাটক আছে, সেই নাটক দুটো সম্পর্কে একটা সম্ভাব্য প্রশ্ন যা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন সাজেশন তোমাদেরকে দেওয়ার জন্য আমি সেই প্রয়াস নিয়ে এসেছি। তোমাদের দুটো নাটক, একটি বিভাব আর একটি হচ্ছে নানা রঙের দিন। এই দুটো নাটক তোমাদের আমি আজকের সম্ভাব্য 2025 যা আসতে পারে প্রশ্ন হিসাবে সাজেশন রূপে আমি তোমাদের নাটক থেকে দিচ্ছি। একটু তোমরা খাতা পেন নিয়ে লিখে ফেলো। আর সেই সঙ্গে বলে রাখি এই প্রসঙ্গে যে যারা চ্যানেলটিতে নতুন এসছো, তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং নিজেদের কি জানতে চাও, কি ধরনের তোমরা উত্তর আশা করো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বলে রাখি, তোমাদের এই চ্যানেলেই যে সমস্ত প্রশ্ন আমি দেব, সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তাই অবশ্যই সমস্ত উত্তর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন বিভাব থেকে 5 নম্বরের। তার আগে লিখবে তোমরা যে কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান পান। এই 5 নম্বরের প্রশ্ন বলে রাখি, তোমাদের এমসিকিউ এবং এসিকিউ তোমাদের আমি লাগাতার দিতে থাকবো, কন্টিনিউ। তোমরা একটু ফলো করবে চ্যানেলটা। আর আপাতত আজকে দেবো তোমাদের বিভাব এবং নানা রঙের দিন নাটক থেকে 5 নম্বরের প্রশ্ন। বিভাব থেকে দেখো, ইনভার্টেড কমা দিয়ে, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে। জিজ্ঞাসা করে দাও, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বলে বক্তা মনে করেছেন কেন? কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? পরের প্রশ্ন লিখবে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। ... ইনভার্টেড কমা ক্লোজ করো। ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। পরের প্রশ্ন লিখবে, বিভাব নাটকে, পরের প্রশ্ন, বিভাবটা ইনভার্টেড কমাতে রাখো। বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব, বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, আমাদের মনে হয়, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এর নাম হওয়া উচিত অভাব নাটক। বিশেষ চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, অভাবের চিত্র বিভাব নাটকে, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে, বিভাব কথাটির সাধারণ অর্থ কি? বিভাব কথাটির সাধারণ অর্থ কি? বিভাবটাকে ইনভার্টেড কমাতে রাখবে। বিভাব নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। বিভাব নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। এবার চলে যাও তোমরা নানা রঙের দিন নাটকে। নানা রঙের দিন এই নাটকে যেগুলি এবছরের জন্য অর্থাৎ 2025-এর জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ আসতে পারে,
সম্ভাব্য প্রশ্ন, সেগুলি হলো এরকম। লিখে নাও, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে ড্যাশ দাও, তার বার্ধক্য নেই কালীনাথ, তার বার্ধক্য নেই কালীনাথ। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, নানা রঙের দিন নাটক অবলম্বনে, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন লিখবে, আমাদের দিন ফুরিয়েছে, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, আমাদের দিন ফুরিয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন জিজ্ঞেস দাও, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন লিখবে, নানা রঙের দিন নাটক থেকে। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে নাটক থেকে যে প্রশ্ন আমি দিচ্ছি, কি বিভাব কি নানা রঙের দিন, এই নাটকগুলোর উত্তর বা গদ্য থেকে বা পদ্য থেকে যে সাজেশন আমি দিচ্ছি 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত, তোমরা কী ধরনের উত্তর চাইছো, কী ধরনের প্রশ্ন চাইছো আলোচনায় সব জানাবে। পরের প্রশ্ন লেখাও, নানা রঙের দিন নাটক অবলম্বনে, নানা রঙের দিন ইনভার্টেড কমাতে রাখবে, নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন লিখবে, আমি রোজ লুকিয়ে লুকিয়ে, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কেউ জানে না, কেউ জানে না। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কোন নাটকের অংশ, কোন নাটকের অংশ, কমা জিজ্ঞেস দাও, বক্তাকে, বক্তাকে জিজ্ঞেস দাও, তিনি কেন গ্রিন রুমে ঘুমান, তিনি কেন গ্রিন রুমে ঘুমান, জিজ্ঞাসা চিহ্ন দাও। শেষ প্রশ্ন লিখবে, নানা রঙের দিন নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। নানা রঙের দিন একাঙ্ক নাটক থেকে একটা, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো, তা আলোচনা করো। আজকে বিভাব এবং নানা রঙের দিন দুটোর নাটকের উচ্চ মাধ্যমিক 2025 সম্ভাব্য যেগুলি আসতে পারে তার একটা ধারণা তোমাদের দিলাম এবং এর উত্তরগুলো আমি অবশ্যই তোমাদের দেবো, এই চ্যানেলেই তোমরা পাবে। পড়াশোনার মধ্যে থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত, টাটা।